6 মাসে এই অন্তর্বর্তীকালীন সরকারের যে পারফরমেন্স, মানুষের আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষার কতটুকু প্রতিফলন হয়েছে বলে আপনি সাংবাদিকের দৃষ্টিকোণ থেকে মনে করেন? ধন্যবাদ আপনাকে। আমরা জানি যে একটি রক্তাক্ত গণ অভ্যুত্থানের মাধ্যমে এই সরকার এসেছে। অভ্যুত্থানের পরে 3 দিন দেশে কোনো সরকার ছিল না। চরম একটা বিশৃঙ্খল অবস্থা এই সরকার দায়িত্ব নিয়েছে। সেই জায়গা থেকে আস্তে আস্তে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা কঠিন কাজ। দায়িত্ব নিল, আস্তে আস্তে স্বাভাবিক অবস্থা তৈরি করার তারা চেষ্টা করলো। প্রথম চ্যালেঞ্জ ছিল আইন শৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা, অপরাধ, এগুলোকে মোকাবেলা করা। কিন্তু পুলিশ থেকেও ছিল না, পলাতক ছিল, তারপর এসছে। এরপরও এই 6 মাস পরও কিন্তু পুলিশ তার স্বাভাবিক দায়িত্বটা পালন করছে না। কেন করছে না সেটি হয়তো অন্য বিতর্ক, কিন্তু পুলিশ যেই ভূমিকা নেয়ার কথা জনস্বার্থে, জনগণের নিরাপত্তার স্বার্থে, আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং অপরাধ মোকাবেলার ক্ষেত্রে সেই ভূমিকাটা আমরা পুলিশের দেখছি না। আমরা জানি যে এই অপ্রতুলতার কারণে পুলিশের ভূমিকা, শক্তি, সামর্থ্য, তৎপরতা, সেনাবাহিনীকে দায়িত্ব দেওয়া হয়েছে, ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে। অনেক বড় বড় ঘটনার ক্ষেত্রে সেনাবাহিনী ভূমিকা নিচ্ছে। দৈনন্দিন জীবনের ছোটোখাটো বিষয়ে যেটি পুলিশেরই দেখার কথা, সেই জায়গায় যথেষ্ট ভূমিকা তারা রাখতে পারছে না। ফলে আইন শৃঙ্খলা পরিস্থিতি মোকাবেলা অভ্যুত্থান পরবর্তী এটা অনেক বড় চ্যালেঞ্জ ছিল। সেই চ্যালেঞ্জটা এই সরকারের জন্য আরও বেড়ে গেল যখন একের পর এক মানুষ আন্দোলনে নামছে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে। যারা আন্দোলনে নামছে তাদের উদ্দেশ্য কী, পরিচয় কী, কেন এখন নেমেছেন, 16 বছরের ক্ষোভ বঞ্চনা এখন কেন এসে উগরে দিচ্ছেন, যখন যেখানে যার খুশি আন্দোলনে নেমে যাচ্ছে, অযৌক্তিক দাবিতে, গুরুত্বহীন দাবিতে, কোনো রকমের বাছ বিচার ছাড়া আপনি রাস্তা দখল করছেন, আপনার জনদুর্ভোগ তৈরি করছেন, আইন শৃঙ্খলা নষ্ট করছেন। আবার সেই আন্দোলনকারী প্রায় 150 মতো আন্দোলন এই 6 মাসে মোকাবেলা করেছে সরকার। তার অনেকগুলো আলাপ আলোচনা করে দাবি দেওয়া মানার আশ্বাসে সচিব বলেছেন 180টি। 180, তাহলে তো অনেক বেড়ে গেছে। 136 পর্যন্ত আমরা শুনছিলাম, বা প্রায় 150 বেড়ে গেছে। তার মানে এতগুলো আন্দোলন মোকাবেলা করা, সেই আন্দোলনগুলোর যৌক্তিকতা, দাবির যথার্থতা নিয়ে আমরা অনেক প্রশ্ন করতে পারি, কিন্তু সেটা মোকাবেলা করতে হয়েছে। আবার কোনো কোনো আন্দোলনের ক্ষেত্রে দেখা গেছে কি যে সরকার যা করার কথা, আইনশৃঙ্খলা বাহিনী যা করার কথা, জননিরাপত্তার স্বার্থে দিনের পর দিন আপনি রাস্তা দখল করে মানুষের দুর্ভোগ তৈরি করবেন, আইন কানুন কোনো কিছু মানবেন না, অযৌক্তিক দাবিতে আপনি মাঠে নেমে আসবেন। তাদের অনেকের ব্যাপারে সরকার উদাসীনতা বা সহনশীলতা দেখিয়েছে। আবার কারো কারো যৌক্তিক দাবির ক্ষেত্রে দেখলাম পুলিশ হঠাৎ মানে টপ গিয়ারে চলে গেছে, লাঠিচার্জ, টিয়ার গ্যাস, জলকামান এগুলো ব্যবহার করে ফেলেছে। তো ফলে এই আন্দোলন দাবি দেওয়া এটা একটা আইনশৃঙ্খলার দিক। দ্বিতীয়ত অনেক রকমের অপরাধ, যেটি 5ই আগস্টের পরে পুলিশ এবং সরকার না থাকার কারণে যেই হারে বেড়ে গেছিল তার একটা ধারাবাহিকতা চলছিল। তারপরও বিভিন্ন জায়গায় ঢাকাসহ অনেক জায়গায় অনেক রকমের অপরাধ মাত্রা বেড়ে গেছিল। সেগুলো মোকাবেলা করার চেষ্টা করছে পুলিশ, যথেষ্ট ছিল না, সেনাবাহিনী তাদের সাথে যোগ দিয়েছে। এটা হলো দ্বিতীয় ধরন বিষয় আইন শৃঙ্খলা পরিস্থিতির ক্ষেত্রে। ফলে আর তৃতীয় বিষয় হচ্ছে এখন আমরা যে এক ধরনের উন্মাদনা, যে উন্মাদনা 5ই আগস্টের পরে ছিল, এটা স্বাভাবিক। এরপরে সরকার দায়িত্ব নিল, বিভিন্ন কর্তৃপক্ষ তাদের দায়িত্ব পালন শুরু করলো। তারপরও যখন যেখানে যা খুশি হচ্ছে, সেটা প্রতিবাদ, বিক্ষোভ, আন্দোলন, পতিত সরকারের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে, এরকম নানান কারণে নানান ধরনের ঘটনা ঘটছে। মোটামুটি এগুলো একটা স্বাভাবিক অবস্থায় চলে আসছিল। আবার 5 তারিখ থেকে সেই উন্মাদনা আবার নতুন করে শুরু হলো। 32 নম্বর থেকে শুরু করে সারা দেশ, সবশেষ গাজীপুর। নিশ্চয়ই সেটা নিয়ে হয়তো আপনি আলাদা আলোচনা করবেন।